তার থেকে 100 হাত দূরে থাকতে হবে। বুঝতে হবে সে মানুষের ঈমানকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কেন? কারণ বরকত তো আল্লাহর হাতে। মানুষের আবার বরকত হয় কিভাবে? আবার বরকত আবার দীর্ঘ হওয়ার দোয়া করে কিভাবে? তার মানে দামাত বারাকাতুহু যার নামের সাথে আছে তারা শিরকে বিশ্বাসী, তারা বিভিন্ন কুফরি আকীদায় বিশ্বাসী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শ্রেণীর মানুষ সব জায়গায় কুফর আর শিরকের গন্ধ খোঁজে। ওই যে আপনারা জুমার দিনে অনেকে বলেন না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। এক ইউটিউবে সার্চ করলে এমন বহুত ফতোয়া পাবেন, এটার মধ্যেও নাকি শিরিক লুকায় আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল কি? দলিল হলো বালাগাল উলা বিকামালিহি। বালাগা মানে পৌঁছেছেন, আল উলা মানে সর্বোচ্চ স্তরে বিশাল মর্যাদায় পৌঁছেছেন, বিকামালিহি নিজের পরিপূর্ণতার দ্বারা। রাসূলের ব্যাপারে বলছি, আল্লাহ রাসূল নিজের কামেল গুণাবলীর মাধ্যমে মহান উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। কাশাফাত দুজা বিজামালিহি, তিনি নিজের সৌন্দর্য দিয়ে তিনি অন্ধকারকে উন্মোচিত করেছেন, অন্ধকারকে দূর করেছেন। তো শিরিক ঢুকলো কিভাবে? তাদের ব্যাখ্যা হলো নিজের কামাল দিয়ে আবার পৌঁছলো কিভাবে? তারা তো আল্লাহ পৌঁছিয়েছে, নবী আবার পৌঁছে কেমনে? সে যেহেতু বলেছে নবী পৌঁছেছেন, তার মানে শিরিক আছে। এই শ্রেণীর মানুষরা কেমন আছেন এই কথার মধ্যেও শিরিক খোঁজে। তারা বলতে হবে আল্লাহ কেমন রেখেছেন, কেমন থাকে আবার কিভাবে? আমার কি থাকার কোনো শক্তি আছে? নাউযুবিল্লাহ। এভাবে ফতোয়াবাজি করতে থাকলে ইসলামের কিছু অবশ্য থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো নামের শেষে দাওয়া দেখে মনে পড়ে গেল আর কি, এই পরিপ্রেক্ষিতে বলা। এবার আসে মূল আলোচনায়। সংগঠনের নাম কি? আল ইনসাফ। আজকে এই নামটা দেখে আমার মনে পড়েছে যে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব ইনসাফ নিয়ে। আর আজকের দিনটা কি বার? শুক্রবার। জুম্মার নামাজ পড়েছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ আর কোন নামাজ পড়ুক বা না পড়ুক, জুম্মার নামাজটার ব্যাপারে বেশ আন্তরিক। আলহামদুলিল্লাহ। এটাও কম না। এইটাও যদি না পড়তো কি বা করার ছিল? বহুত দয়া, বহুত মায়া। আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন অন্তত সবার শেষে হলেও আসে, সবার প্রথমে হলেও যায়, তবুও একটু সারা শব্দ তো দেয়। তো শুক্রবার একটা খুতবা হয় না, একের পর এক পরাপর দুইটা খুতবা। দ্বিতীয় খুতবার শেষে আপনাদের মসজিদে এবং অধিকাংশ মসজিদে দেখবেন এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। একেবারে পড়তে পড়তে রাষ্ট্রে গিয়ে আরো একটা আয়াত পড়ে, ফাযকুরুনি। এটাকে সবাই আবার মনে করে এটা হলো দাঁড়ানোর দোয়া আর কি। এই দোয়া শুনলে আর বসে থাকার সুযোগ নাই, এখন দাঁড়িয়ে যেতে হবে। إن الله لا إله إلا